হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো আজকে তো সরস্বতী পুজো, আজকে 2 তারিখ 12টা 15 দিকে আজকে সরস্বতী পুজোর পঞ্চমী লেগে গেছে। অলরেডি আমার বাড়িতে পুজো দেখো হয়ে গেছে। আমি নিজেই পুজো করলাম। গত 1 বছর ধরে আমি বাড়িতে নিজে একাই পুজো করছি। ঠাকুরমশাইকে আর ডাকাডাকি করছি না, তার কারণ ঠাকুরমশাইয়ের মানে পুরোহিতের খুব ডিম্যান্ড এই সরস্বতী পুজোতে। পাওয়া যায় না, ধরে বেঁধে আনতে হয়, বলে রাখলেও আসতে চায় না। তো যাই হোক, ছেলে যেবার হাতে খড়ি দিয়েছিল সেবার তার পরের বছর মানে 2-3 বার মতো পুরোহিত দিয়ে করা হয়েছে। তারপর থেকে আমি ডিসাইড করেছি নিজেই করে দেবো, দিয়ে অঞ্জলিটা কোথাও একটা গিয়ে দেবো। যেহেতু ছেলে ডান্স ক্লাসে সরস্বতী পুজো আছে, ওখানেই পুষ্পাঞ্জলি দেবো। বাড়িতে পুজো করে অলরেডি চলে এসেছি ডান্স ক্লাসে। তো ডান্স ক্লাসে এসে তো দেখছি ঠাকুরমশাই আসেইনি। আসার কথা ছিল 12:30, এসেছে 2টোর সময়। তাও আবার ধরে নিয়ে এসছে অন্য পুরোহিতকে। সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কে পুজো করেছে না করেছে। তো দেখো এসে দেখছি বৌদি, মানে আমাদের ডান্স টিচারের যে ওয়াইফ, তাকে তো বৌদি বলে ডাকি আমরা। তো বৌদি এদিকে ফল টল মানে সব আর কি জোগাড় করছিল, ফল কাটছিল। তো আমি গিয়ে একটু হেল্প করে দিচ্ছিলাম ওখানে গিয়ে। তারপরে দেখো সমস্ত প্রায় কিছু স্টুডেন্টও এসেছে, গার্জেনও এসেছে। তো আরও কেউ আসবে। দেখো এদিকে সবাই এসে বসে রয়েছে, যেহেতু ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 12:30-12টার দিকে, তো একদমই আসেনি। এদিকে অলরেডি আমি বাড়িতে পুজো করে চলে এসেছি, একদম রেডি হয়ে পুজো করে নিয়েছিলাম। আর দেখো আমি এই ব্লু কালারের শাড়ি পরেছি আজকে, রেড আর ব্লুর কম্বিনেশান। ছেলেকেও ব্লু রঙের ওই জন্য পাঞ্জাবি পরিয়েছি, আর আমার হাজব্যান্ডও ব্লু কালারেরই টি শার্ট পরেছে। তো তারপরে দেখো এই যে এরকম ক্যাজুয়ালি নর্মালি একটু সেজেছিলাম। তো যাই হোক, কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা। তো যাই হোক, ওখানে সব কিছু আর কি গোছানো হয়ে গেছিলো। ঠাকুরমশাই যেহেতু আসছে না, বসে বোরিং হচ্ছিলাম, বিশেষত উপোস করেছিলাম। অতক্ষণ উপোস করে থাকাও কিন্তু বিশাল একটা ব্যাপার, মনের জোর দরকার, তার জন্য কোনো অসুবিধা হয়নি। আর আমার ছেলেও যেহেতু পুষ্পাঞ্জলি দেবে, ওকে উপোস করিয়ে রেখেছিলাম। যাই হোক, ওকে জাস্ট স্নান করার আগে একবার গুড়ের শরবত খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো যেই পুরোহিত প্রত্যেক বছর পুজো করে তিনি তার নাকি শরীর খারাপ হঠাৎ করেই হয়ে গেছিল। তো সেই জন্য ফোন ধরেনি, অন্য একটা পুরোহিতকে স্যার আর কি গিয়ে ধরে বেঁধে নিয়ে এসে পুজো করার জন্য নিয়ে এলো। যেহেতু অনেক বাচ্চারাই অঞ্জলি দেবে বলে বসে রয়েছিল অনেকক্ষণ ধরে, সেই কারণে। এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো যাই হোক, দেখো এখানে পুজো তো অলরেডি হয়ে গেছে। তারপরে এই যে ইনি সেই পুরোহিত মশাই আর কি, যিনি প্রত্যেক বছর নাকি পুজো করেন। তা আমি তো এই ক্লাসে নতুন, তো আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এনার আর কি একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য মেডিসিন নিয়ে আবার এসেছেন। তো এনাকে দিয়ে যেহেতু যজ্ঞটা করাবে বলে, তো এনি এসে আবার যজ্ঞটা করলো। তো এই যে আমাদের টিচার। তো দেখো এখানে যজ্ঞ চলছে কন্টিনিউ। তো দেখো যজ্ঞটা হয়ে গেলে তারপরে আবার যাব আরেকটা জায়গাতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। रुद्राय नमः स्वाहा। ओम महाकुबेराय नमः स्वाहा।
বন্ধুরা তারপরে পুজো ডান, তারপর প্রসাদ টোসাদ খেয়ে গেছিলাম আরেকটা আমাদেরই বান্ধবীর বাড়ি, সেখানেও পুজো ছিল, সেখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, সেখানে খিচুড়ি, আলুর দম, পায়েস, মিষ্টি সমস্তটাই খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছিলাম। দেখতেই পেলে আমার সন্ধ্যের আউটফিট। তো বাঙালির সরস্বতী পুজো মানেই কিন্তু আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলতে পারো। তো আজকের দিনে একটু বেরোবো না এটা কিন্তু হতেই পারে না। তো দিনের বেলায় সারাটা দিনই পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম আর কি, রাত্রিবেলায় বলতে পারো। তো দেখো আমার বিয়ে হয়েছে 8 বছর হয়ে গেল। তো ফার্স্ট টাইম আমাদের এখানকার গার্লস কলেজে গেলাম, একদম ফার্স্ট টাইম। আমি এর আগে কোনোদিনই ভেতরে ঢুকিনি। তো তোমাদের দাদাভাই বললো যে আমিও কোনোদিনও গার্লস কলেজের ভেতরে ঢুকিনি। তো যাই হোক প্রথমবার এলাম, বেশ ভালো লাগলো, প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। ঠাকুরটা তো দেখাও, তোমাদের সঙ্গেও শেয়ার করছি, দারুণ করেছে মূর্তিটা, প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো হেভি লাগছে কিন্তু। তো যাই হোক দেখো অসাধারণ একটা সরস্বতী মায়ের মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব সুন্দর লাগলো। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের ওখানের বহরমপুরের আর কি ফেমাস যেটা সরস্বতী পুজো হয় আপাতত টেক্সটাইল কলেজে। টেক্সটাইল কলেজে আমি এর আগেও 2-3 বার মতো গেছি, তো এইবারও এলাম। টেক্সটাইল কলেজে প্রত্যেকবারই মানে প্রচুর ভিড় হয়, আর আজকে ফার্স্ট দিন সরস্বতী পুজো, তাই প্রচুর লাইন। তো লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, এখানে এমন ভিড় হয় সরস্বতী পুজোতে, ভাবতে পারছো। তো যাই হোক দেখো বিশাল লাইন, আর প্যান্ডেলের দেখো প্রথম থেকে একদম লাইটিং এইরকম। ভেতরটা তো শেয়ার করবো অবশ্যই, তাহলে তোমাদের জাস্ট আগে লাইনটা দেখায়, দেখো কতটা লাইন। এখান থেকেও কিন্তু অনেকটা ভেতরে যেতে হবে এখনো পর্যন্ত আমাদের। সকালবেলায় আমি যেই রকমভাবে সেজেছিলাম, জাস্ট শাড়ি পরেছিলাম বলে সকালে একটা টিপ পরেছিলাম, আর তাছাড়া আমি আউটফিটের এই যে মেকআপ আমার দেখছো না মুখে, আমি কিন্তু সকাল থেকে ওই রকমই রয়েছি, মেকআপটা তুলিনি, যেহেতু বেরোবো বলে আমি আর বাড়িতে এসে কোনো কিছুই করিনি, ওই রকমই জাস্ট হালকা একটু লিপস্টিকটা আবার লাগিয়ে নিয়েছিলাম আর টিপটা জাস্ট উঠিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার আমরা ভেতরে ঢুকছি, এগিয়ে এসেছি প্যান্ডেলের দিকে। তো চলো তোমাদের শেয়ার করি। সামনে দেখো টিকিট কাউন্টার বলে একটা ছোট্টখাটো গেট মতো করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর গেটের সামনের দিকটা দেখো, ফ্রন্টটা এরকম স্টার, দারুণ লাগছে। আর ভেতরের ডেকোরেশনটা তো দারুণ, দু সাইডে সমস্ত কিছু কারুকার্যগুলো, এই যে কাগজ দিয়ে সমস্ত কিছু কারুকার্যগুলো এত সুন্দর লাগছিল। আর এটা তো টেক্সটাইল কলেজ, সমস্ত স্টুডেন্টদেরই হাত আর কি, বুঝতেই পারছো তোমরা, দারুণ করেছে। এই যে প্রিন্টগুলো দেখো। তারা অত তাড়াতাড়ি যাস না, তো এদিকে পিছিয়ে আয়। Be disciplined, huh? তো বন্ধুরা তোমরা প্যান্ডেলটা দেখো কি দারুণ করেছে, সত্যি এত সুন্দর লাগছিল না, খুব ভালো লেগেছে। তো দেখো এবার ভেতরে ঢুকছি, প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভেতরটাও কিন্তু এত সুন্দর করেছিল, দুর্দান্ত, মানে দারুণ। তোমাদের ওখানে কেমন কেমন সরস্বতী পুজোর প্যান্ডেল হয়, মানে ভালো প্যান্ডেল হয় না দুর্গা পুজোর মতো দারুণ প্যান্ডেল হয়, তোমরাও কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। তো আমাদের এখানে মোটামুটি হয় ছোটোখাটো, আর এই যে টেক্সটাইল কলেজের প্যান্ডেলটা সব থেকে ভালো হয়। তো দেখো ভেতরটাও কিন্তু অসাধারণ সুন্দর করেছে। তারপরে সরস্বতী মায়ের মূর্তিটা তো দারুণ, বাগদেবীর মূর্তি, মানে দারুণ করেছিল সরস্বতী মায়ের মূর্তিটা, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে ওখানে গিয়ে আমার ছেলের তো এক ডান্স ক্লাসের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, তো তার সঙ্গে ওখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। দেখো যেহেতু ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে বলে কথা, তো আমাদেরও কিন্তু এরকমটাই হতো বলো। তো যাই হোক সরস্বতী পুজো মানেই কিন্তু মেয়েরা সবাই শাড়ি পরেই বেরোয়। তো আমি যেহেতু সকালবেলাটা শাড়ি পরেছিলাম, সন্ধেবেলা না শরীরটা দিচ্ছিল না যে শাড়ি পরে আবার বেরোবো, সেই জন্য আর শাড়ি টাড়ির দিকে যাইনি, একদম ক্যাজুয়ালি ড্রেস পরে চলে গেছি। তারপরে বাইরে দেখো এদিকে ফাংশন হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল, ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা ডিরেক্ট আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে। তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে তো সরস্বতী পুজোর দিনটাই বোঝায়, তো বাইরে একটু খাওয়া দাওয়া না করলে তো হয়ই না। তো যাই হোক
চলে গেছিলাম খেতে। তারপরে ওখানে আমাদের খাবার টাবার তো অর্ডার দিয়ে দিয়েছিল, একটু বসে এদিকে ফটো ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাতে কেউ ভুলো না। আর ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। তো যাই হোক, আমি মোটামুটি 1 থেকে 1.5 মাস পর আবার ভিডিও দিচ্ছি। শর্ট ভিডিও প্রায় দিই, তবে এই লং ভিডিও কিন্তু একদম দেওয়া হয় না। ভিডিওর কন্টেন্ট কিছু খুঁজে পাচ্ছি না, কি হিসেবে তোমাদের ভিডিও দেব, সেই জন্য সত্যি বলছি ভিডিও দিতে পারছি না, তো তার জন্য আই এম সরি। তো যাই হোক, আমার ফেসবুকেও চ্যানেল রয়েছে, নিপা পাল, দুটো পেজ রয়েছে, দুটোই তোমরা ফলো করে দিও। ওখানে কিন্তু ডেলি ওয়্যার আমি ভিডিও দিই, আপডেট দিই ভিডিওর, সেই জন্য দুদিকটা হ্যান্ডেল করতে না একটু সমস্যা হয়ে যাচ্ছে। সেই কারণে লং ভিডিও দেওয়ার মতো সময় সাপেক্ষ পেয়ে উঠছি না। এদিকে দেখো, গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছিলো। তো যাই হোক, খাবার খেয়ে নিই। বাটার নান, চিকেন মাটন দুটোই অর্ডার দেওয়া হয়েছিল। যাই হোক, জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। ভ্যালেন্টাইন্স ডে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর এমনি ভ্যালেন্টাইন্স ডে তো 14 ফেব্রুয়ারি আসছে। তো সেটা তো পরে দেখা যাবে, কি হয় না হয় সেটা জানি না কি হবে। গতবার তো সরস্বতী পুজোর দিনই ভ্যালেন্টাইন্স ডেও পড়েছিল, যেহেতু 14 ফেব্রুয়ারিই পড়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া ডান আমাদের। তারপর বেরিয়ে গেছিলাম। রেস্টুরেন্টের বাইরে একটা বড় মিরর টাইপের ছিল, ওখানে একটু ভিডিও ফটো করে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই যে আমার ড্রেসটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি। আর ভিডিও শেষে আজকে সকালের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের এই যে, তো আমরা ডান্স ক্লাসে 4 বান্ধবী গিয়েছিলাম, আপাতত 2জন যায়নি। তো আর একজনের বাড়িতে তো পুজো ছিল, ওখানে আমিও গিয়েছিলাম, সেটার না কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, শরীরটাও খুব একটা ভালো ছিল না, তারপর ভালো লাগছিল না সারাদিন উপোস টুপোস করে। তো আমাদের 4জনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো আর তোমরাও কেমনভাবে সরস্বতী পুজোটা এনজয় করলে, সরস্বতী পুজোর দিনটা, সারা দিনটা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটালে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তার আগে আজকে আবার শীতল ষষ্ঠী, আমি ভিডিওটা এডিট করছি কিন্তু শীতল ষষ্ঠীর দিনই। আর কাদের কাদের বাড়িতে শীতল ষষ্ঠীর দিন বাসি খাওয়া দাওয়া প্লাস স্পেশালি কলাই সিদ্ধ, মানে গোটা সেদ্ধ যেটা বলে, সেটা খাওয়ার নিয়ম রয়েছে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো ভাবলাম এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করেই দিই। তো দেখো, এখানে দুপুরে আমরা এখন খেয়ে নেব কলাই সেদ্ধ। আরও কিছু কিছু খাবার রান্না করা হয়েছিল, ওগুলো তো খাবোই, সেগুলো শেয়ার করছি না। স্পেশালি কলাই সেদ্ধটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো তাহলেই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই টাটা।